নমস্কার সবাইকে। খোলা বারান্দার কোলাঘাট ট্রিপের লাস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। লাঞ্চের পর ওই দিন আমরা এসেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে। কোলাঘাটের একদম কাছাকাছি দেউলটি নামে একটি জায়গাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাটি রয়েছে। তাই ভাবলাম এত কাছাকাছি এসে এই জায়গাটা না দেখে চলে যাওয়া মোটেই ঠিক হবে না। তাই জন্য সবার মিলে ঠিক হলো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা একবার দেখে আসা যাক। গ্রাম্য পরিবেশের মধ্যে ছিমছাম বেশ বাড়িটাকে সুন্দরভাবেই রক্ষণাবেক্ষণ করা হয়েছে বলে মনে হচ্ছে। ছোট্ট বাড়িটার চারপাশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমরা এটা এসেছি দোতলাতেই। এখান থেকে বাইরেটা দেখতে লাগছে গাছপালায় ভরা, একদম যেন এক টুকরো সেই পুরনো দিনের গ্রাম্য পরিবেশে ফিরে এসেছি। এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শোবার ঘর। এখানে তার জামা কাপড়, এই হলো ঠাকুর, এই সমস্ত কিছু দেখে যেন হঠাৎ করে ফিরে যাচ্ছিলাম সেই পুরানো দিনে। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান সকলেরই জানা। অসংখ্য কালজয়ী উপন্যাস, গল্প, প্রবন্ধ উপহার দিয়েছেন তিনি বাংলা সাহিত্যকে। তাঁর লেখার সাদামাটা ধরনটা আমাকে খুবই আকর্ষিত করে। এখানে তার বসবার চেয়ার, খাট, চরকা কাটার সেই চরকা, এই সমস্ত কিছু দেখে বেশ ভালো লাগছিল। এই খাঁচাটিতে নাকি তার পোষা ময়ূর থাকতো। ওপর থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল চারিধারটা। ওই দূরে দেখা যাচ্ছে নদী। চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর। এখানটা কিছুক্ষণ ধরে দেখার পর আমরা বেরিয়ে গেলাম। সামনে ছিল একটা খুব সুন্দর পুকুর। তারপর সেখান থেকে আমরা গিয়েছিলাম বিকেলটা কাটাতে ল্যারিকা ইন নামে কোলাঘাটেরই কাছাকাছি একটি রিসর্টে। সকালবেলা গিয়েছিলাম হোটেল সোনার বাংলা, বিকেলে কাটালাম ল্যারিকা ইনে। এটাও বেশ সুন্দর জায়গা, একদমই নদীর পাশে খোলা বিরাট মাঠ। এই রিসর্টটাও বেশ বড়, দেখেই বোঝা যাচ্ছে, এবং খোলা মাঠের পরিমাণটাও বেশ অনেকটা। আমরা খুব হাঁপিয়ে গিয়েছিলাম, তাই এখানে একটু বসলাম এবং বিকেলের এই মনোরম পরিবেশে হাওয়া খেয়ে মনটা একটু জুড়িয়ে নিলাম। সারা দিন এত সুন্দরভাবে কাটানো হলো যে সকলেই খুবই আনন্দিত, কিন্তু সকলে তার সাথে সাথে প্রচণ্ড গরমের জন্য টায়ার্ড হয়ে পড়েছি। কিন্তু আমরা টায়ার্ড হলেও বাচ্চাগুলো কিন্তু এখানকার খোলা মাঠ এবং এই সুন্দর পার্ক পেয়ে কিছুতেই বাড়ি যাবে না। কিন্তু কিছু করার নেই, বিকেল গড়িয়ে এসেছে, একেবারেই সন্ধ্যের দিকে। তাই এখান থেকে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এবং আসার পথে দাঁড়িয়েছিলাম এই জায়গাটাতে। এখানে খুব ভালো চপ পাওয়া যায়। এখানে আমরা একটু চা চপ খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি, কারণ সন্ধে হয়ে এসেছে। সবাই ক্লান্ত, বড় থেকে ছোট। আমাদের এই কোলাঘাট ট্যুরটার ভিডিওগুলো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও ভালো ভালো মিনি ভ্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।